শীতকালে সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু কিছুটা কষ্টকরই আবার অলসতাও, তাই না? কিন্তু একবার যদি কষ্ট করে ওঠা যায় তাহলে কিন্তু প্রকৃতির অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায়। যেমন এই যে লাল শাপলা, মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে। আবার শিউলি ফুল সকালবেলায় তো এরা ফোটে, কিছুক্ষণ পরে তো একদম নেতিয়ে যায়, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠলে দেখতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীর বাস্কেট। দিনটি ছিল সোমবার 27শে অক্টোবর 2025। আজ কয়েকদিন যাবৎ অনেকটা সকাল থেকেই তো ভিডিওটা শুরু করছি। তো আজকেও বাইরে ছিলাম আর এই জায়গাগুলো এত সুন্দর ছিল, মানে সত্যিই আমি ঠিক মতন করে ভিডিওটা করে উঠতে পারি না। আমার উচিত ছিল একটু সুন্দর করে ভিডিওটা করা। এরকম খোলা মাঠ তো দেখাই যায় না আসলে মফস্বল এলাকায়। একদমই সব জায়গায় বিল্ডিং, যদিও এইসব মাঠ মনে হয় কিছুদিনের মধ্যেই বিল্ডিং হয়ে যাবে, কারণ বলছিল যে এইসব মাঠগুলো বিক্রি হয়ে গেছে, কয়েক বছর পরেই হয়তো বাড়ির কাছে হাত দেবে তারা। আর বাসাটার সামনে এক পাশে ছিল হচ্ছে শিউলি ফুল গাছ, দেখেন কত একদম রাস্তায় পড়ে আছে, কত সুন্দর লাগছে। আর আরেক পাশে ছিল অপরাজিতা। আমাদের শিউলি ফুল গাছটাতে আজকে সকালবেলা আমি বেশি ভালো করে দেখতে পারিনি, কারণ আজ লাস্টের 2-3 দিন দেখছি, বাট আজকে দেখার সময় পাইনি আমি। তো আর আমি এই ভিডিওটা করছিলাম হচ্ছে প্রায় 10টা সাড়ে 10টার বেশি বেঁচে গিয়েছিল, এই জন্য আমি ওই শিউলি ফুলগুলো একটু নেতিয়ে গেছে বলে কুড়িয়ে আনতে পারলাম না। তো আমি তো টুকটুক করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসছি। আমি সকালবেলা যাওয়ার সময় ভ্যানেই যাই, বাট আসার সময় আমি হেঁটেই আসি। যাওয়ার সময় আমি চিন্তা করছি যে হেঁটেই যাব, হাঁটলে আসলে শরীর মন সবই ভালো থাকে। আমি চাচ্ছি কষ্ট হলেও যে একটু হাঁটবো। তারপরে বাসায় এসে অনেক কাজ আছে। আজ কয়েকদিন ঠিক মতন ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি, মুছতে তো পারছিই না, এখনও পারবো না আজকেও মুছতে। বিকালে পড়ানো আছে, গতদিন পড়ায়নি, পড়াতে যেতে হবে। তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে পাপোশগুলো ঠিকঠাক জায়গা মতো রাখলাম। তারপরে নিচে যাব যে রান্না করতে। অলরেডি দেখলাম আব্বু আম্মু রান্নার গোছগাছ করছে, আমি নিষেধ করলাম। জানি না যে কি দেখবো তারা রান্না বান্না কতটা, কারণ গতদিন তারা রান্না করে ফেলেছে। আমার আসতে দেরি হচ্ছে যে আবার এসে তাড়াহুড়া করে রান্না করবো, এই জন্য আব্বু আম্মু দুজন মিলেই রান্না করেছে। আম্মুর যেহেতু ডান হাতের সমস্যা, এই জন্য তো একা পারে না, এই জন্য আব্বু একটু হেল্প করে দেয়। তারপরে ভাবলাম যে একটু চটজলদি কয়েক মিনিটের জন্য ছাদে গিয়ে আপনাদের ছাদ বাগানের নতুন যে সদস্যগুলো এসেছে তাদেরকে একটু দেখিয়ে আনি। আমার ডেইলি ব্লগে তো এইগুলোই দেখাই, তো অনেকেই মিস করেন। হ্যাঁ, অনেকের কাছেই হয়তো এগুলো রেগুলার একই রকম থাকে, তবে অনেক আপুরাই আমাকে বলেন ছাদটা দেখতে অনেক ভালো লাগে আপনাদের। তো বেগুন নতুন ধরেছে, অপরাজিতাও দেখলাম কয়েকদিন পর ফুটেছে। আর এই দেখেন, মাশাল্লাহ বলতে অবশ্যই বলবেন না, লাউ ধরেছে। আজকে যেখানে গিয়েছিলাম ওখানে একজনের বাসায় মাশাল্লাহ অনেকগুলো লাউ ধরেছিল। আমার এত ভালো লাগছিল, আমি যে কতবার মাশাল্লাহ বলেছি তার ঠিক নেই। তারপরে কিছু করল্লা বা উস্তেও ঝুলেছিল। আর এইদিকে এই গোলাপি রানী, সেও দেখলাম দুটো জোড়ায়, মানে জোড়ায় ফুটেছে। আর এই যে টাইম ফুলগুলো আগের থেকে অনেক কম ফুটে, বাট ফুটতেছে তো, এই তো অনেক, তাই না? আর রজনীগন্ধা ফুটতে এত সময় নেয়, বলবেন তো এক্স্যাক্ট কত সময় নেয়? কতদিন হয়ে গেল। মেস্তা জবাটা আজকে মাত্র একটাই ফুটেছে দেখলাম, আর তেমন একটা কিছু ফুটে নেই। আমি আর রোদের প্রচণ্ড তাপ ছিল, 11:30 বেজে গিয়েছে। এসে দেখলাম আম্মু অলরেডি মাছ ভেজে ফেলেছে, তরকারিও মানে দিয়ে দিয়েছিল মশলাসহ কষানো। তো আমি তাড়াতাড়ি করে বললাম আমিই করতেছি। আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি এর মাঝেই। তারপরে মাছের ঝোলটা আমিই করছি, আর অলরেডি আরেকটা তরকারি হয়ে গেছে, সেটা তারাই করে ফেলেছে। মানে ওই যে দেরি হয়ে যায় তো আসে, আবার এসে এত দূর থেকে হেঁটে আসবো, এসে আবার ঘেমে অস্থির। মা বাবা বুঝে নিয়ে, এটাই মা বাবা তো আমাদের জন্য আসলে সব কিছুই করে, কিন্তু আমরা একটা বয়সের পর যে মা বাবাকে বোঝা মনে করি, এবং এটা বলতে এক মিনিটও ভাবি না যে বলেই তো ফেলি। অনেক, আমি এরকম অনেক সন্তানকে দেখেছি। হ্যাঁ, এটা বললে হয়তো অনেকেই বলবেন যে এরকম বলছি, বিশেষ করে ছেলেদেরকে আমি বলা শুনি, মা বাবা কি করছে আমার জন্য, কি টাকা রেখেছে, কি বাড়ি করে দিয়েছে, কি জমি, এসব অনেক ছেলেদের আমি বলা শুনি। মেয়েরা অবশ্য শুনে না, মেয়েরা এগুলো আসলে বলা আমি কমই শুনি। জানি না, যাই হোক, হয়তো আমার কোনো দেখা বা শোনার ভুল হতেও পারে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে যে কেকটা ছিল সেটা আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। হ্যাঁ, আজকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন আমি সময় পেয়েছি। তারপরে ভাবলাম না, আজকে তো পড়াতে যেতেই হবে, কারণ গতদিন পড়ায়নি, পড়াতে তো আমাকে যেতেই হবে। এখন অনেক দেরি করেই পড়াতে যেতে হয়, কারণ স্কুল শেষ করে আসে আমাকে যেতে হয় প্রায় 5টার দিকে, কুয়াশাও হয়ে গেছিলো। তো বাসায় আসার পরে দেখলাম আম্মু হচ্ছে ভাইয়া রোজা ছিল বিধায় ফুলকপির পাকোড়া করেছে, তো সেটা খেলাম। আর দেখলাম মাশাল্লাহ অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, চাঁদের একটা ছোট্ট ক্লিপ নিলাম। আর এই চাঁদকে সাথে নিয়ে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।